ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। সিয়ামের তুলনায় পৃথিবীতে কোনো দামি ইবাদত নেই, যার কারণে বৃহস্পতিবার, সোমবার নফল সিয়াম হিসাবে প্রত্যেকটা পুরুষ নারীর সিয়াম থাকা উচিত। কেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি এই জন্য যে সাপ্তাহিক রিপোর্ট পাপ নেকি পেশ করা হয় এই 2 দিনে আল্লাহর কাছে। আর আমি চাই যে আমার যখন রিপোর্ট আল্লাহ দেখবেন তখন দেখুক যে আমি রোজা আছি। এই কারণে আমি বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকি। তিনি বলেন, আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি কেন? বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, তবে তার জানা ছিল না সেই দিন কোন দিন। সেই দিন ধরার জন্য তিনি বেশি বেশি সিয়াম থাকতেন। তিনি চাইতেন যে আমার বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাঝাবি ভাই আলেম ওলামাগণ কিভাবে তারা জেনে নিলেন সেদিন নাকি 15ই শাবান, তবে এটা আল্লাহর নবীর জানা ছিল না। যেটা আল্লাহর নবীর জানা ছিল না সেটা সত্য কথাও নয়। জানা ছিল না হেতুই তিনি ওই দিনকে ধরার জন্য প্রাণপণে চেষ্টা করতেন বেশি বেশি সিয়াম থেকে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এরপরেও সিয়ামের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে 1,00,000 গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সদাচরণ কাকে বলে? আদর্শ পরিবারের একটা দিক সদাচরণ। এই ছেলে বসো, আমি সালাম দিতে তোমার প্রয়োজন হয়ে গেল? মাথায় কিছু আছে? দিনী ভাই বোন যে যেখানে আছেন দয়া করে আমাকে কিছুক্ষণ প্রয়োজন দেখায়েন না। বসে থাকতে যদি কিছু কষ্টও হয় তো মানুষ তো কিছু কষ্ট করেই। অনেক সময় সরকারি রিলিফ নিতে গিয়ে দীর্ঘ সময় লাইন ধরে দাঁড়িয়ে থাকে, রৌদ্রে থাকে, টিকিট নেওয়ার জন্য থাকে। তা আজকে তো এমন কষ্টের ব্যাপার নয়, শীতও বেশি নয়, গরমও বেশি নয়, বর্ষাও নয়, খুবই সুন্দর দিন আলহামদুলিল্লাহ। আর আমি যখন কোচা শহর, এটা কি নয়াপাড়া, নয়ারহাটে প্রোগ্রামে এসেছি, তখন আমার ভিতরে দুশ্চিন্তা কাজ করে না যে শত্রুতা ওইরকম হবে যেমন সিলেটে হয়েছে, শত্রুতা ওইরকম হবে যেমনটা আপনার চাঁপাইনবাবগঞ্জে হয়েছে, শত্রুতা ওইরকম হবে যেমনটা বগুড়ায় হয়েছে। আমি মনে করি না যে এখানে তেমনটা হবে। আমার এমনিতেই সাহস খুব বেশি দিন প্রচারের। আমার জীবনে আমি কোনোদিন কোনো সভাপতি, সেক্রেটারি, কোনো ব্যক্তিকে হিসাব করে আমাকে কথা বলা লাগেনি, আমার জীবনে কোনোদিন প্রয়োজন হয়নি। আমি আলহামদুলিল্লাহ মসজিদের সেক্রেটারি, সভাপতিকে আমি নিজেই উঠায় আর বসাই। কারো কাছে পয়সা নিতে হবে এই জন্য আমাকে কোনোদিন চলা লাগেনি, এরকম দিন আমার জীবনে কোনোদিন আসেনি। কাজেই মানুষের মুখাপেক্ষী হয়ে আমাকে দিন প্রচার করতে হবে, 33 বছরে এরকম কোনোদিন পরিবেশ আসেনি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি জান্নাতপুর, চাঁদপাড়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা জান্নাতপুর মাদ্রাসার শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে। তা আমি দীর্ঘদিন থেকে শিক্ষকতা করি, দীর্ঘদিন প্রায় 33 বছর থেকে দিন প্রচার করি। তা আমি খুব সফল অবস্থায়
শক্ত হাতে দিন প্রচার করে আসছে আলহামদুলিল্লাহ। আর এইটা তো নয়ার হাট, এইটা জন্মভূমির মতো। এখানে আমার অনেক ভালোবাসা দিনী ভাই বোনদের সাথে, কাজে আমি নির্দ্বিধায় কথা বলবো, এই কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, যে যেখানে আছেন আমাকে দেখতে পান আর না পান, দয়া করে কথা বলবেন না। বিশেষভাবে দিনী বোন আমি আপনাদের অনুরোধ জানাই, কেউ যদি আপনার গায়ের ওপর দিয়ে চলে যায় তবু আপনি তাকে কিছু বলবেন না, মুখ খুলবেন না। আর যারা রাস্তায় ঢং ঢং করে আসলেন চলে গেলেন, তো এটা তো নোংরা আচরণ। আসলেনই বা কেন, গেলেন বা কেন? আমি তো এসেছি, এটা অবগত হয়েছেন। আব্দুল্লাহ না হয় বিমান ফেল করেছে, আমি তো উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হায়াতে বেঁচে থাকলে আবার সাক্ষাৎ হবে। যেহেতু আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম ওরা গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, বাইশপুরের ভাষায় কথা বলে। খাবো, যাবো, এনা নিবু। আমি বলছি, আব্বু তোমরা যে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর মানুষ, তো এইভাবে কথা বলছো কেন? এনা নিবু, কখন এইভাবে ভাষা বলে। তো ওরা আপোষে কথা বলে, তখন এরকমভাবে বলে। বাড়ি থেকে বের হলে আর এইভাবে বলে না। যেহেতু তারা এখানে জন্ম নিয়েছে, এখানেই বড় হয়েছে, কাজে এখানকার ভাষার সাথে তারা সম্পৃক্ত। মারিয়ামও এরকম। মারিয়াম বড়টা হলো মারিয়াম, মারা গেছে। তারপর আব্দুল্লাহ, তারপর আব্দুর রহিম, তারপর আব্দুর রহমান, তারপর আব্দুর রহিম, তারপরে মারিয়াম, যেটা কিং মালিক সৌদ রিয়াদ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আর যেটা ওর ছোট আরিবা, ও 10 বছরও আমাদের সাথে থাকে। আপনাদের ভালোবাসার উপরে আল্লাহ অনেক ভালোবাসা দেখিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যে যেখানে আছেন আবারও আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, উঠে গিয়ে প্রয়োজন দেখিয়ে নিজেকে খাটো করিয়েন না। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, এ কথাই ঠিক। বৃহস্পতিবার, সোমবার সিয়াম রাখা উচিত, এ কথাই ঠিক। এরপরেও সিয়ামের ইবাদত যত ভারী, সদাচরণের ইবাদত, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো লক্ষ গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? সদাচরণ ভালো কথা, ভালো কর্ম। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। অবাক ইবাদত দান। সিয়াম পালন করলেন নেকি আপনার মা মারা গেছে, কোনো উপকার হবে না। সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল দান ইবাদত, অবাক ইবাদত। হজ একটা বড় ইবাদত, করলেন, আপনার মা মারা গেছে, কবরের কোনো উপকার আপনি করতে পারবেন না। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার ভালো ইবাদত করলেন, আপনার মায়ের কবরে আপনি কিছু উপকার করতে পারবেন না। সালাত একটা ভিন্ন ইবাদত, একটু পরে আসবে ইনশাআল্লাহ। সালাত আদায় করে মায়ের আপনি উপকার করতে পারবেন না। কিন্তু দান এমন একটা ইবাদত, শক্তিশালী, পাওয়ারফুল, ব্যতিক্রম ইবাদত। আপনি আপনার মায়ের নামে দান করলেন, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। ব্যতিক্রম শক্তিশালী ইবাদত হলো দান। ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নারা। দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাজাওয়ার রাব্বে। গোপনে মানুষ দান করলে আল্লাহ যে তার উপরে রাগ করে ক্ষেপে আছেন, এইটা মিটে আল্লাহ ঠান্ডা হয়ে যান। দান একটা ভিন্ন ধরনের ইবাদত। যতই শক্তিশালী ইবাদত হোক না কেন, দানের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে অনেক 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 বেশি ভারী। একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, মাল বিররু ওয়াল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? এটা জিজ্ঞাসা।
আল্লাহ নবী একটু বলেন তো পাপ কাকে বলে? আল্লাহ নবী একটু বলেন তো নেকি কাকে বলে? আল্লাহ রসুল উত্তরে বললেন, আল বিরর হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। জিজ্ঞাসা নেকি কি জিনিস? উত্তর কি হলো? উত্তর হলো ভালো আচরণ। নেকি কি জিনিস? আল্লাহর নবী বলবেন হজ করা বড় নেকি। আল্লাহ নবী বলবেন সিয়াম পালন করা বড় নেকি। আল্লাহ নবী বলবেন তাসবিহ তাহলিল জিকির আজকার বড় নেকি। এ না বলে আল্লাহ রসুল উত্তরে বললেন হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। দল পার্টি করলে নেকি টিকে না, সদাচরণ টিকে না। যখনই আপনি দল সংগঠন করবেন তখন আপনি কাউকে কম ভালোবাসবেন, কাউকে বেশি ভালোবাসবেন, তখন আর সদাচরণ টিকবে না। আমি কথা প্রসঙ্গে বলেছি, আজকেও আসতে পারে, তবু এখানে একটু বলে রাখি যে একসাথে দুই বোন জন্ম নিয়েছে, যমজ, তবে তারা পৃথক পৃথক থাকে, চলে খায়, দেখতে সুন্দরী, মেধাবী, একজনকে রেখে আর একজন কোথাও যেতে পারে না, তাদের আন্তরিকতা খুব বেশি। তো বড় হয়েছে, দুইজনেরই বিবাহ হয়েছে। একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, আর একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে। তারা দুই বোন আর কথা বলে না। তার মানে সদাচরণ কাটে কোথায়? দোকানপাটে বসে আড্ডা পিটলে সদাচরণ টিকবে না। মানে কারো না কারো বদনাম করাই লাগবে। যদি বদনাম নাও করেন, বসে থাকেন, তো একজন বলছে যে আব্দুর রাজাক সাহেব খুব খারাপ মানুষ, তখন আপনি এসে বললেন ঠিকই বলছেন, আসলেই খারাপ। তো এটার জবাব কি দিবেন? এখন যে আপনি বললেন আসলেই খারাপ, এই আসলেই খারাপটা এক পাল্লায় দেন, আর পুরো জীবনের সব নেকি এক পাল্লায় দেন, ওইটা ভারী হয়ে যাবে। কেন? ওটা মানুষের সাথে জড়িত পাপ। যার কারণে উপদেশে চারটা কথা বলেছি। এক, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দুইজন বসে আছে সেখানে গিয়ে গল্প করা চিরদিনের জন্য হারাম। দোকানে যেতে হবে এই পদ্ধতিতে, আসসালামু আলাইকুম, আহমাদ দোকানদার, লবণ আছে? হ্যাঁ আছে, 1 কেজি লবণ দাও। শুখা মরিচ আছে? আছে, 100 মরিচ দাও। দেওয়া হয়েছে, টাকা পরিশোধ, আসসালামু আলাইকুম। এর চেয়ে বেশি দোকানের বসে থাকা যাবে না, দাঁড়ানো যাবে না। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন পড়ানোর জন্য, তখন আমাকে 4টা কথা বলতেন। 1, দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, দাওয়াত খায়ও না, মানুষের সাথে বন্ধুতালি করো না। 4টা কথা আমার মা বলতেন। 1, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, বন্ধুতালি করিও না। 4, দাওয়াত খায়ও না। আমার মা এই 4টা কথা বলতেন। আমরা এ যাবৎ কোনোদিন দোকানে বসে কিছু করিনি। দোকানে বসে 1 কাপ চা খাওয়া আমাদের কোনোদিন অভ্যাসে ঘটেনি। দোকানে বসলে সদাচরণ টিকবে না, দল করলে সদাচরণ টিকবে না, হিংসা করলে সদাচরণ টিকবে না, দাঙ্গাবাজি করে, দলাদলি করে, মানুষকে অপমান করে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে জেল হাজতে দিয়ে, মানুষকে খাটো করে আপনি সদাচরণ টিকাবেন, জান্নাত কিনবেন, এমন হিসাব ভুল। যারা মানুষকে অপমান করে কথা ও কর্মে, তারা জালেম, তাদের বিচার পরে হবে। যারা জোর করে জমি দখল করে, তাদের বিচার পরে হবে। অবশ্য হালাল রুজিতে গায়ে বাঁধা ভালোই ছিল, তবুও একটা জিনিস দুর্বলতা আছে। আব্দুর রাজাক সাহেব আপনি কি তার মধ্যে? না, আমি নই। একটা হলো এই, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট,
বগুড়া, এসব ডিস্ট্রিক্টে ভাইরা বোনকে জমি দেয় না, এটা হলো জুলুম। এই ছেলে, তোমার দাদা মারা গেছে, 10 বিঘা 15 বিঘা জমি রেখে গেছে, 15 শতক জমি রেখে গেছে। তোমার ফুফু নিবে 5 শতক আর তোমার বাপ নিবে 10 শতক। তুমি কি বলতে পারো যে আমার বাপ সকালে নিবে, আমার ফুফু বিকালে নিবে? সকাল বিকাল যদি অনুমতি না থাকে, তো তোমার দাদা 10 বছর হলো মরা, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার ফুফু, তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আমি আব্দুর রাজ্জাক যদি প্রমাণ করতে না পারি, আমার জীবন আমি বক্তব্য রাখবো না। আমার বাপকে আমি কবর দিয়ে বাড়িতে এসে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। যদি যে জমি আমরা চিনি না, আমি টুকটাক দেখেছি, আমার ছোট ভাই দেখেইনি। জমি জায়গা আমার দোলা ভাই বোনের স্বামীরা চাষাবাদ করে খায়, অন্য মানুষে খায়। আমরা 2 ভাই, আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, সরকারি কলেজের, আর আমি তো রাস্তাঘাটে ঘুরি। মাঝে মধ্যে বাইশপুর, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ আসি, মাঝে মধ্যে রাস্তাঘাটে ঘুরি, চাঁপাই নবগঞ্জ যাই, বেকার মানুষের মধ্যে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এটা একটা জুলুমের অন্তর্ভুক্ত। যারা জালেম তাদের বিচার পরে হবে, আপনি মনে রাখবেন। গাইবান্ধার এই নীতি দূর করতে হবে। কোনো মানুষ যৌতুক নিয়ে ছেলে মেয়ের বিবাহ দিতে পাবে না, যৌতুক চিরদিনের জন্য হারাম। যৌতুক আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। বাপ বেটা ভিক্ষে করে খাওয়া বহুদিন বলা আছে, ভিক্ষে করে খাওয়া কেন? ব্যবসা করে খাওয়া, ব্যবসা করতে না পারলে দিন মজুরি করে খাওয়া। যদি পাশে কোথাও কাজ না পাও, মহিমাগঞ্জ ট্রেন স্টেশন কাছে আছে, এখানে গিয়ে মানুষের ব্যাগ বকচা তুলে দিও। সারাদিন গাড়িতে ব্যাগ বকচা তুলে দিলে 200-500 টাকা বিকালে হবে। এদের রুচি উপার্জন করো, 24 ঘন্টার মধ্যে শ্বশুরের টাকা ফেরত দিতে হবে। বাপ বেটা ভিক্ষুক সেজেছ, তুমি আর তোমার বাপ দুইজনই কাপুরুষ মানুষ। দেখো তোমার বাপের মুখখান কালো হয়ে আছে, তোমার বাপের মুখখানটা একটু তাকিয়ে দেখো। আমার নিজের শ্বশুর বাড়ি গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, বাইশপুর, জান্নাতপুর। বড় ছেলের শ্বশুর বাড়ি বগুড়া, মেজে ছেলের শ্বশুর বাড়ি সাঘাটা, সবাই পাশে আছি। কেউ যদি কোনোদিন প্রমাণ করতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একটু ইশারা করে চলে, জীবনে আমি আর বক্তব্য দেব না। ছোট হয়ে চলতে হবে, এরকম পরিবেশ আমার কোনোদিন ঘটেনি, ভবিষ্যতে যেন কোনোদিন না ঘটে। আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ টিকে না দল করলে, সদাচরণ টিকে না হিংসা করলে, সদাচরণ টিকে না এইভাবে মানুষের প্রতি জুলুম করলে, সদাচরণ টিকে না খারাপ আচরণ করলে। সদাচরণ কি জিনিস? 1 মিনিট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি লা গোরাব ইউরা জাহিরুহু মিন বাতিনিহা বাতিনুহু মিন জাহিরিহা। এত উন্নত মানের ঘর, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক টক করছে। সাহাবেগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রসুল বলছেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, যে কাউকে কষ্ট দেয় না, যে কাউকে কষ্ট দেয় না সেই পাবে। এর নাম সদাচরণ, এর নাম নম্র আচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উখবিরুকুম বিমা ইউহরামু আলাইহিন নার অবিমান তাহরুমুন নারু আলাইহি। আমি কি বলে দিব না তোমাদের, যার উপরে জাহান্নাম হারাম, মানে জাহান্নামই তার উপরে হারাম। বলে দিব নাকি আমি তোমাদের যে জাহান্নামের জন্য হারাম, ও নিজেই জাহান্নামের জন্য হারাম। জাহান্নাম তার উপরে হারাম, ও জাহান্নামের উপরে হারাম, মানে জাহান্নাম যাবেই না। এরকম কথা আমি একটা বলে দিব? হ্যাঁ বলেন দেখি, বলেন। তখন বলছেন,
সাহলুন লাইয়িনুন করিমুন, নরম মেজাজ, স্বভাব ঠান্ডা, কোমল, মিশুক, মানুষকে অহংকার করে চলে না, চাল চলনে সহজ সরল। এরকম ব্যক্তির উপরে জাহান্নাম হারাম। এই ব্যক্তি জাহান্নামের উপরে হারাম। কথা ভালো যার, কর্ম ভালো যার, নম্র যে, সেই সদাচরণের অধিকারী। সদাচরণ। আমি কোচা শহর যাব বলে ভ্যানে উঠে বসে আছি, চট করে নয়ারহাটে একটা লোক উঠলো। তো আর লোকটার ব্যাগটা বেখিয়াল আমার গায়ের উপরে পড়ে যাচ্ছে, ব্যাগটা আমার কপালে এসে লেগে গেল। তা আমি চট করে বললাম, তোর কপালে চোখ নাই, হুঁশ নাই, গাড়িতে উঠছিস? এর কি সদাচরণ আছে? যে না, এর সদাচরণ নেই। খারাপ আচরণ দেখবেন রিক্সাওয়ালাকে, দেখেন ওর রিক্সাটা আর একজনের সাথে লেগে গেছে। এই যে ও বললো, এমন বলা বললো, মানে বস্তির মানুষ বলল, এরপরে এরটা আর একজনের সাথে লেগে গেছে। তো ওই যে একে বললো, এখনই কিন্তু এ খুব বললে আর একজনকে, একটু পরে দেখছি যে আর একজন একে বলছে। সদাচরণ নেই। সদাচরণ ভিন্ন জিনিস। এই ছেলে, তোমাকেই বলছি, জিন্দেগিতে আর কোনোদিন স্ত্রীর সাথে জোরে কথা বলবো না, মোটা করে। ভালো আচরণ করো স্ত্রীর সাথে। মায়ের সাথে, বাপের সামনে কোনোদিন জোরে কথা বলবো না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আক কোন বাপ মাকে মানে না যে। 2, কামার জুয়া খেলে যে। 3, মান্নান খোটা দেয় যে। 4, মদমেনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। এই 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না 1, বাপ মাকে মানে না যে। বাপ মায়ের সামনে জোরে কথা বলা নিষেধ, কথা বলে যে, সদাচরণ নেই তার। একবারে ঠান্ডা হয়ে যেতে হবে, হাত নিচু করে যেতে হবে, নরম হয়ে ঘরে যেতে হবে। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, গোসল দিয়ে দিবে তুমি, কাঁধে করে ডাক্তারখানা নিয়ে যাবা তুমি, সব কিছু করবা তুমি। তোমার বোন তো নাই, তোমার বউ তো দেখবে না। কেন? তোমার বউকে তোমার মা দিন রাত গালি দেয়, এ কথাই ঠিক। এখন তুমি মনে করছো ঘুম থেকে উঠে যে এই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। হ্যাঁ, এই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ মা, তোমার মা, এ কথাই ঠিক। এরপরেও তুমি মুখ খুলতে পারবে না। আল্লাহ মায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। অতএব মা কি বলছে এটা বিবেচনা করা যাবে না, তার সামনে জোরে কথা বলা যাবে না, এটাই চূড়ান্ত। 1 মিনিট, সদাচরণ তাড়াতাড়ি দেখিয়ে চলে যাচ্ছে। 1 মিনিট। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায় আসবে। কেমন আছো? খুব একটা ভালো নেই। ওহো, আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাঠ পরিবর্তন করতে বলিও। ইসমাইল আলাইহিস সালাম সন্ধ্যায় এসে বুঝতে পেরেছেন যে আব্বা এসেছিলেন। জিজ্ঞাসা করছেন, কি খবর? কে এসেছিল? জি হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছে, একটু সরে যাবে। বহু জনগণ উপস্থিত, লাখো জনগণ উপস্থিত। আজ একটু ঠান্ডা হবেন, বিরক্ত হয়েন না, সদাচরণেরই কথা। আমি কথা বলবো আর কেউ দাঁড়িয়ে থেকে সময় কাটাবে, এই সাহস কেউ রাখে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তা নই।
হয়তো তাদের মেশিনের ব্যাপার, তারা ভয় পাচ্ছে যে কথাটা ঠিক হচ্ছে কি না, ছবিটা ঠিক মতো আসছে কি না। সেই জন্য সময়ে এসে দাঁড়িয়ে তারা ওটা ঠিক করছে। তারা সর্বদা দাঁড়িয়ে থাকবে এরকম কেউ দুঃসাহস রাখে না। কাজেই ধৈর্যের পরিচয় দিবেন, ধৈর্য ঘোড়ার ডিম নয়, ধৈর্য কিছু যেটা মানুষ বাস্তবায়ন করবে। ধৈর্য কে বাস্তবায়ন করবে? মানুষ। পশু প্রাণী পারবে? ধৈর্য নেই যার, সদাচরণ নেই তার। সদাচরণ খুব কঠিন জিনিস। আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? মুখের ভাষা নরম যে যার সেই পাবে।